একাধিক দেশের ওপর ধারাবাহিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশের নীতিতে আরও কড়াকড়ি আনছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ১৬ ডিসেম্বর নতুন এক ঘোষণাপত্রে স্বাক্ষরের মাধ্যমে তিনি আগের নিষেধাজ্ঞা বহাল রাখার পাশাপাশি নতুন দেশ যুক্ত করেছেন সেই তালিকায়। হোয়াইট হাউস জানিয়েছে, যেসব দেশের নাগরিকদের নিরাপত্তা যাচাই বা ভেটিং প্রক্রিয়া সম্পর্কে পর্যাপ্ত তথ্য যুক্তরাষ্ট্রের হাতে নেই, তাদের প্রবেশ ঠেকাতেই এই সিদ্ধান্ত। একই সঙ্গে এটি প্রশাসনের বৃহত্তর পররাষ্ট্রনীতি ও অভিবাসন কৌশলের অংশ। নতুন ঘোষণায় সিরিয়া, দক্ষিণ সুদান, মালি, নাইজার সহ কয়েকটি দেশের নাগরিকদের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলের ১৫টি দেশের নাগরিকদের ক্ষেত্রে আংশিক বিধিনিষেধ জারি হয়েছে। বর্ধিত নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী ১ জানুয়ারি থেকে। হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী অনুপযুক্ত ভেটিং ব্যবস্থা, সন্ত্রাসী তৎপরতা ঝুঁকি এবং ভিসার মেয়াদ শেষ করেও অবস্থানের উচ্চ হার এই ৩টি বিষয় নিষেধাজ্ঞার মূল কারণ। তবে কূটনৈতিক, গ্রিন কার্ডধারী ও নির্দিষ্ট ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে কিছু ছাড় রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।